এত কথা বলে, এই মৌলবীরা এত কথা বলে, এত ওয়াজ করে। আজকালকার মৌলবীরা হলো সুবিধাবাদী মৌলবী। আমি সব মৌলবীকে বলি না, কিছু মৌলবী আলহামদুলিল্লাহ ভালো আছে, আছে কিনা? আর কিছু মৌলবী আছে সুবিধাবাদী। এরা এর আগে বলেছে, কথা বলো না, এরা এর আগে বলেছে যে সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া হারাম বলেছে না? ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলছে না? যে সুদখোর ডক্টর ইউনূস সুদ খায়, ভেজালিয়া মানুষ, গ্রামীণ ব্যাংক মানুষের সুদ খাওয়ায় নিজেও গুনাহ করে, মানুষের গুনাহ করায়। এত বাজে কথা বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, বলেছে কিনা? বলেছে। ওই মৌলবীরাই এই ডক্টর ইউনূস সাহেবের এখন প্রশংসা করে, বলে কিনা? ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগে সুদ খাইছে, এখনো তো সুদ খায় না? এখন কিন্তু তারা উৎসাহ গায় না, তার বিরুদ্ধে কথা বলে না, এখন কিন্তু তার প্রশংসা করে। ইউনূস ভালো, ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো। সুর পাল্টাইছে না? সুর পাল্টাইছে কিনা? এটা তো সুবিধার কারণে। কিসের কারণে? সুবিধার কারণে, স্বার্থের কারণে। কিসের কারণে? মানুষ স্বার্থের কারণে অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। নিজের বিবেককে সে জলাঞ্জলি দেয়, বিবেকহীন হয়ে যায়। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস লোক হিসেবে সে ভালো, সে উচ্চ শিক্ষিত, ব্যক্তিগত জীবনে সে ভালো, সে সুদ খায়, অন্যায় করে। কিন্তু আমাদের কথা হলো, তোমরা আগে এরা এর বদনাম গাইলা, এখন কেন সুনাম গাও? কথা আসতে পারে না? কথা আসে তো। সুবিধাবাদী মানুষ। আবার দেখেন, টাকার ভিতরে মন্দিরের ছবি ঢুকাই দিছে, ঢুকাইছে কিনা? টাকার ভিতরে মন্দিরের ছবি ঢুকাইছে, টাকার ভিতরে গির্জার ছবি ঢুকাইছে, ঢুকাইছে না? যারা ইসলামের জন্য এত কান্নাকাটি করে, মায়া কান্না করে, ইসলাম 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 ইসলামের জন্য জিকির করে, হ্যাঁ, হায় হায় ইসলাম গেল, ইসলাম গেল, ইসলাম গেল, ইসলাম রক্ষা করো, এটাই পাল্লায় ভোট দাও, জামাত ইসলামের ভোট দাও, চোরমানের ভোট দাও। এই চোরমানের লোকেরা, জামাত ইসলামের লোকেরা ইসলাম ইসলামের জন্য কান্নাকাটি করে না, অস্থির হয়ে যায় না? আমরাও ইসলামের জন্য অস্থির, ইসলামের জন্য কান্নাকাটি করি, ঠিক না? তাদের জন্য, তাদের থেকে ইসলামের জন্য আমাদের অন্তরে মায়া মহব্বত আরো বেশি, বলি ইনশাআল্লাহ। এই যে উচিত কথা বলতে গেলে যে খালের ভিতরে গিয়া বলে, কথা ঠিক কিনা? এই যে টাকার ভিতরে আপনার ছবি দিল, গির্জার ছবি দিল, মন্দিরের ছবি দিল, এই যে যারা ইসলামী রাজনীতি করে, ইসলামী রাজনীতিবিদেরা, এরা কি একবার একটা কথা উচ্চারণ করেছে যে টাকার ভিতরে মন্দিরের ছবি দেওয়া হলো কেন? বলেছে? টাকার ভিতরে গির্জার ছবি দেওয়া হলো কেন? বলেছে? কোন প্রতিবাদ করেছে? এরা হলো কিভাবে ক্ষমতায় যাবে, কিভাবে অন্যায়কে আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে ক্ষমতায় যাবে, এই স্বার্থের পিছনে ছুটেছে। কথা ঠিক কিনা? আবার এরা বলেছে, আজ থেকে 50 বছর 100 বছর আগে বলেছে যে ছবি তোলা হারাম, বলেছে কিনা? আপনারা কথা বলেন না, বলেন না কেন? আমি কি মিথ্যা বলি না সত্য বলি? কথা বলতে ভয় পান? কথা বলেন না কেন? ঘুম আসে? হক কথা বলতে হবে না? হক কথা বলতে হবে। এই মৌলবীরা বলেছে যে ছবি তোলা হারাম, ছবি তোলা যাবে না, ঘরের মধ্যে ছবি থাকলে রহমতের ফেরেশতা ঢোকে না, বলছে কিনা? বলছে যে খবরদার ছবি তুলবো না, পীর মুর্শিদের ছবি তুললে হায় 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 হায়, এই ছবি তুলছো কেন? এটা গুনাহ হবে, কবিরা গুনাহ। এখন যেই মৌলবীরা বলছে ছবি তোলা হারাম, এরা বলে যে আমি ওয়াজ করতেছি, আমার ছবিটা ভালো মতো তোলো, অডিও ছবি তোলো, আমার ভিডিও করো, আমার লাইক করো, মানুষের কাছে পৌঁছায় দাও। এই যে একটা কথা আছে, দুদিল বান্দা কলেমা চোর, আবার ভেস্ত আবার দুটো বুঝাব যাবি না ভাই না জানি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। দুদল মানুষ যারা, তারা হলো মুনাফিক। তারা কি? সুবিধাবাদী মুনাফিক। আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে।
বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকদের স্থানে জাহান্নামের এত নিচে হবে যেই নিচের নিচে আর কোন স্থান। যেই মৌলবীরা বলছে যে ছবি তোলা হারাম, আজকে সেই মৌলবীরা ছবি বেশি তোলে। হ্যাঁ, নিজের ছবি তোলে, নিজের দরবারের ছবি তোলে, বক্তব্য ছবি তোলে, দলের ছবি তোলে। সব মৌলবীরা ধারাও ভাবে সাংবাদিক দাওয়াত দিয়া, সাংবাদিক সম্মেলন করিয়া ছবি তোলে, ঠিক কিনা? তাহলে এগুলি কি আপনার এদেরকে ভালো আলেম বলবে? এরা কি ভালো আলেম হতে পারে? এরা ভালো মৌলবী হতে পারে? এরা নিকৃষ্ট, এরা মুনাফিক আলেম। এদের থেকে দূরে থাকতে পারে। মুখে মুখে ইসলাম বলে, বলে যে আমাদেরকে ভোট দেন, আমরা ইসলামে আন্দোলন করি। আসলে এরা ইসলামের জন্য আন্দোলন করে না, এরা নিজের স্বার্থের জন্য আন্দোলন করে, ঠিক কিনা? নিজের সুবিধার জন্য আন্দোলন করে, গদিতে ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে। মূলত আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য এরা আন্দোলন করে না। যদি এরা করত তাহলে ঢাকার ভিতরে মন্দিরের ছবি, আপনার বেগুনার ছবি, গির্জার ছবি দিল, এর বিরুদ্ধে এরা প্রতিবাদ করতে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন বলে আমিন। আমরা সব সময় ওই আল্লাহর পক্ষে থাকবো, হক্কানি সুন্নি আলেম ওলামাদের পক্ষে থাকবো, মাজার শরীফের পক্ষে থাকবো, মিলাদ মাহফিলের পক্ষে থাকবো। আমরা নবীর মহব্বত অন্তরে লালন করব, আল্লাহকে ভয় করে চলবো, আল্লাহর মহব্বত রাখবো। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো বাবা? 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানের রোজা রাখবো, সত্য কথা বলবো, হক পথে চলবো, বাবা মার খেদমত করবো। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন বলে আমিন।